চৈত্র মাস আসছে সামনে, যেমনি চৈত্র মাস ঢুকবে দেখবেন 10-এর পর থেকে উত্তর পশ্চিম দিক থেকে উড়িষ্যার বর্ডারের ওপর দিয়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেখা গেল সেদিনে মাল ফাঁকা চলে গেল, কিছুই না। আর যেদিনে বললে আজকে কোনো সম্ভাবনা নাই, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল, বলে এই মালটা ছিল কোথায়, বলে ওটাই আমাদের জানা না। কোরআনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা ফুটানি করছো নিজেদের বিবেকের, যারা বলছো আমাদের মতো সায়েন্টিস্ট নাই, বৈজ্ঞানিক নেই, তোমরা দুনিয়ার ভেতরে কি আছে এটা ছাড়া তোমরা আর কিছু বলতে পারবে না। একবার বলে দেখাও, এই পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পেলুয়া। শুধু তাই নয়, রামপুরহাটে কমপক্ষে 50টা নার্সিংহোম, ঠিক বলছি না ভুল বলছি? রামপুরহাটে হসপিটাল, রামপুরহাটে 50টা নার্সিংহোম, 500 ডাক্তার, সবাইকে এক কাছে করে একটা ময়দানে দাঁড় করান। আর তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরা এত ফুটানি করছো, এত অপারেশন, একবার বলুন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? তারা পাগল হয়ে যাবে, ফেলুয়ার হবে। মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে বলার কিয়ামত পর্যন্ত তোমরা বলতে পারবে না। আমার নবী, বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি হুকুম দিলে আমার ফেরেশতারা ক্যাপচার করে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহ অপর জায়গায় বলেছেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি আমার ফেরেশতাদিকে হুকুম দিই, তারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে ধরে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলছেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, তাদের হালাকে মৃত্যুকে টেনে আনা হবে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা শুধু মৃত্যুর শয্যায় পড়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। হে আমার নবী বলে দাও, আমার বান্দাদিকে আমি এত নিয়ামত দিয়েছি, যেমন মাছ সমুদ্রতে হাবুডুবু খাই, আমি নিয়ামত দিয়ে আমার বান্দাদিকে হাবুডুবু খাইয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি দুনিয়া চালাবার, পরিচালনা করার জন্য সব থেকে দামি নিয়ামত তোমাদিকে যেটা দিয়েছি সেটা হচ্ছে নিসা, মানে হচ্ছে বিবি। তোমাদের স্ত্রী, নারী এত সুন্দর দিয়েছেন। আমাদের দেশের লোক শুনেলেন বিবি কেমন বড় আল্লাহর নিয়ামত। বউ যদি ঝগড়া করে, এই আমি বাপের বাড়ি যাচ্ছি, বলে এক্ষুনি বেরো, তোর দরকার নাই। বউ গুটি পাটি নিয়ে বাপের বাড়ি চলে গেল। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, 4 দিন গেছে, 5 দিন গেল। রাতের বেলায় আর ঘুম আসছে না, রাত 12টায় খালি বউকে মিস কল মারছে, পিচিক পিচিক করে। বউ ফোন করে বলে, মিস কল মারছো কেন? রাগ করছো কেন? রাগ করো না। মাল একদম ঠান্ডা। কথা বুঝতে পেরেছেন না পারেননি? বিবি কত বড় নিয়ামত বলে দিই। যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে, 5টা বেটা থাকবে, 5টা বৌমা, আব্বা তোমার এতটুকু খিদমতে অসুবিধা হবে না। আরে বুকা, তুমি সব খিদমত করবে। রাত 10টায় যখন তোমরা স্ত্রীকে নিয়ে নিজের কামরায় প্রবেশ করে যাবে, এক কোণে বুড়ো পড়ে থাকবে। যদি রাত্রে কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, আর যদি প্রস্রাব লাগে, বেরিয়ে যাবার ক্ষমতা নাই, হয় বিছনে মুততে হবে, নাইলে ঘরের কোণে। ঠিক কিনা? যদি বিবি থাকতো, বিবি বলতো চিন্তা করেন না, কারেন্ট গেছে, বুড়ি, বুড়ো আর বুড়ি
বালতিটা এনে দিত, আপনি পেশাব করুন, আমি পানিটা পেশাবটা ফেলে দিয়ে আসবো। স্লিপটি দিত, এতই পেশাব করুন, আমি ফেলে দিয়ে আসবো। আমাদের যখন দেখবেন অনেক ছেলের কোনো কারণে পা ভেঙে যায়, ঘরে মাল লম্বা হয়ে শুয়ে আছে, পেশাব লেগেছে, বউকে বলছে উঠতে পারছি না গো, খুবই লাগছে, একটু স্লিপটিটা নিয়ে এসো, আমি মুতে দিই, ফেলে আসবে। হারাম করে ওইখানেই বসে চালাচ্ছে। আহা হা, বিবি এত বড় নিয়ামত নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসছে, ঘৃণা করে না। আর যদি বউয়ের পা ভেঙে যায়, যদি বউ শুয়ে থাকে, উঠতে পারছি না, তুমি একটু এখানে নিয়ে এসো, বালতিতে মুতি, বেরো।